করা যাবে যদি আমার ভিডিও দেখে আপনাকে কল করে? ডেফিনেটলি আপনার ভিডিও দেখে যদি কেউ আসছে, যদি উইকডেজে আসে মানডে টু থার্সডে, তো ডেফিনেটলি আমি 10% ডিসকাউন্ট দেবো। আর উইকেন্ডসে আসলে সেটা অ্যাজ পার মাই। আমার ভিডিও হবে আর সমুদ্র থাকবে না তা তো হতে পারে না। সমুদ্র এবং সুইমিং পুল এবং তার সাথে অসাধারণ বেড, যেভাবে ডেকোরেশন করা আছে ওর হয়তো কোনো তুলনায় নেই। এবং এই হোটেলটা একেবারে নিউ দীঘার খুবই কাছাকাছি হোটেল এবং একটা ডিলাক্স লাক্সারি হোটেল, খুবই একটি সুন্দর হোটেল যার কোনো তুলনা হয়। তাহলে দেরি না করে, এবং ডিসকাউন্ট তোমরা অবশ্যই পাচ্ছ শুনলে, ভিডিওটা চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুবই ভালো আছো। আমি আজকে আছি নিউ দীঘায় জাহাজ বাড়ির কাছাকাছি একটি হোটেলে, যেখানে তোমাদের রেস্টুরেন্ট সাথে এবং সুইমিং সাথে ডিলাক্স, সুপার ডিলাক্স রুম এবং সুইট রুম সব রকম রুম পাবে, এবং একটা লিমিটেড প্রাইসের মধ্যে। যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছো বা যারা হয়তো চাইছো যে একটা ভালো হোটেলের সন্ধান চাইছি, যেখানে সুইমিং পুল সাথে একটা সেফটি ফিল হবে এবং খুবই একটা সুন্দর হোটেল যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য আজকে একটা ভালো হোটেলের সন্ধানে চলে এসেছি, হোটেল প্রিন্স প্লাজা। তাহলে চলো দেরি না করে হোটেল প্রিন্স প্লাজার মধ্যে এন্ট্রি করা যাক এবং এন্ট্রি করে রুমগুলো শেয়ার করা যাক। রিসেপশন এটা শেয়ার করবো, সুইমিং পুল শেয়ার করবো, পুরো ডিটেলসে শেয়ার করবো। আর আশা করছি আজকে সুইমিং পুলে যদি প্রথমে শেয়ার করা তাহলে বেটার হয়। তাহলে দেখা যাক কোনটা আগে শেয়ার করা যায়। আগে হোটেলটা দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে রিসেপশন এরিয়া, হোটেল প্রিন্স প্লাজা। দেখতে পাচ্ছ নামটা অবশ্যই দেখতে পাচ্ছ। আমরা আজকে হোটেল প্রিন্স প্লাজার মধ্যে এন্ট্রি করব এবং পুরো ডিটেলস আমাদের সঙ্গে শেয়ার করবো, এবং আশা রাখবো যে তোমাদের সবাইকে একটু ভালো লাগবে। এখান থেকে মাত্র 5 মিনিটস পায়ে হেঁটে লাগবে। তাহলে দেরি না করে ঢোকা যাক হোটেলের ভিতরে, রিসেপশন এরিয়াটা এবং রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, সুইমিং পুল শেয়ার করবো। তাহলে চলো হোটেলের মধ্যে ঢোকা যাক। আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আমরা একটা ডিলাক্স রুম আছে, ওটা অবশ্যই দেখবো। তার আগে দেখো এখানে একটা সুন্দর একটা পেন্টিং, দেখো কেমন লাগছে পেন্টটা তোমরা অবশ্যই জানাবে। খুবই সুন্দর পেন্টিংটা। তাহলে চলো যে ডিলাক্স রুমটা আছে, রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রুম নম্বর হচ্ছে 201। তাহলে চলো রুমটার ভিতরে এন্ট্রি করা যাক। খুবই একটা সুন্দর রুম তোমরা দেখতে পাচ্ছ। বেডটা দেখো কতটা সুন্দরভাবে ডেকোরেট করা যায়, সিম্পল এবং সুন্দর। খুবই সিম্পলের সঙ্গে এই ডেকোরেশনটা তোমরা পাচ্ছ। অবশ্যই আশা রাখছি তোমাদেরকে এই রুমটা অবশ্যই ভালো লাগছে, কেন রুমটা এত সুন্দর, সুইমিং পুলটা এত সুন্দর, পুরোটা যদি একেবারে পুরো মিলেমিশে খুবই একটা আকর্ষণ জায়গা বলতে পারো, এবং একেবারে সমুদ্রের কাছাকাছি হোটেল। এবং এর মধ্যে কি ফ্যাসিলিটি আছে অবশ্যই জানাবো। তার আগে চলো এর যে বাথরুমটা আছে ওটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কতটা ক্লিন বাথরুম তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটুও তোমাদের মনে হবে না যে কোথাও নোংরা জিনিসটা একটু আছে বলে। প্রতিটা জায়গায় তোমরা একটা বড় মাপের আয়না অবশ্যই পাচ্ছ। সব রকম এখানে ফ্যাসিলিটি অবশ্যই পেয়ে যাচ্ছ। এবং কি কি আছে দেখে নাও, এখানে একটা ল্যান্ডলাইনের ফোন দেখতে পাচ্ছ, এবং এখানে একটা দেখে নাও তোমরা এলইডি টিভি আছে, অনেকটা বড় মাপের এলইডি টিভি দেখতে পাচ্ছ। তার সাথে এসি তো অবশ্যই আছে, এবং এর যে ব্যালকনিটা আছে ওটা অনেকটাই বড়। এবং এখানে দেখো একটা আয়না, খুবই একটা বড় সাইজের একটা আয়না, এবং এখানে একটা কাবার্ড রাখা আছে যার মধ্যে তোমরা ব্ল্যাঙ্কেট অবশ্যই পাচ্ছ। হোটেলটা যেমন সুন্দর, এবং এই যে দেখো একটা অনেকটা বড় সাইজে তোমরা এখানে ব্যালকনি পেয়ে যাচ্ছ। এবং এখান থেকে একটা নর্মাল যদি ভিউর কথা বলো, এখান থেকে তোমরা এটা পেয়েও যাবে। এবং আশা রাখছি যে এই রুমটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগছে। এই রুমটার ভাড়া পড়বে মাত্র 1600 টাকা, এই রুমটার ভাড়া পাচ্ছ। এবং যদি তোমরা সোম থেকে বৃহস্পতিবার, দেখো সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই রুমটার ভাড়া পাওয়া হচ্ছে গিয়ে 1600, 1650 টাকা। এবং তোমরা এখানে একটা সুইমিং পুল সাথে যদি হোটেল পেতে যাও, খুবই একটা সস্তা দামের ভিতরে লাক্সারি হোটেল বলতে পারো। ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম এবং সুইট রুম সবকিছু পাবে, এবং তার সাথে সুইমিং পুল। বুঝতে পারছো সুইমিং পুলটা খুবই সুন্দর। এবং এখান থেকে তোমরা দেখে নাও জাহাজ বাড়ি বিল্ডিংটা কতটা কাছে। তোমরা বুঝতেই পারছো নিউ দীঘাতে অবস্থিত এই হোটেলটা, হোটেল প্রিন্স প্লাজা। খুবই একটা দুর্দান্ত হোটেল, খুবই একটা দুর্দান্ত। আমি তোমাদেরকে অবশ্যই রুমগুলো শেয়ার করব। তার আগে আমি চাইলাম যে সুইমিং পুলটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। কেমন লাগছে সুইমিং পুলটা তোমরা অবশ্যই জানাবে। এবং চলো এখানে, এবং আমরা এখন যাব হচ্ছে নিচে রুমগুলো দেখতে। আমরা অবশ্যই এই ফ্লোরে আরো একটা রুম দেখবো, যেটার ভাড়া পড়বে প্রায় সেম 1600 টাকা মতন ভাড়া পাচ্ছ তোমরা। এবং তোমরা এখানে প্রতিটা ফ্লোরে ওয়াইফাই দেখছো কানেকশন করে আছে। তোমরা যদি অবশ্যই দেখতে পাচ্ছ এখানে ওয়াইফাই দেখো। তো অবশ্যই বলবো যে খুবই একটা ভালো হোটেল এবং সমুদ্রের কাছাকাছি হোটেল। এখন আমরা নেক্সট যে রুমটা আছে ওটা অবশ্যই দেখার জন্য যাচ্ছি, বুঝতেই পারছো। নেক্সট রুমটা এটাও 1600 টাকা, এটা একটা ডিলাক্স রুম পাচ্ছ। এবং এর মধ্যেও তোমরা কি কি ফ্যাসিলিটি পাচ্ছ ওটা রুমের মধ্যে যখন এন্ট্রি করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো না,
204 নম্বর রুম। তাহলে চলো রুমটার ভেতরে এন্ট্রি করা যাক। ব্যালকনি থেকে যে ভিউটা পাচ্ছ না, ওটা একটু দেখে নি, তোমাদের সাথে শেয়ার করে নি। এই যে দেখো, ব্যালকনি থেকে যদি বলি, হাইওয়ের কথা বলি, এই যে দেখো, এই যে রোড দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জাস্ট ন্যাশনাল হাইওয়ে, যেখানে হচ্ছে দীঘা রোড। ওটা মানে বুঝতে পারছো কতটা সামনে পাচ্ছ তোমরা, সমুদ্র একেবারে কাছে, এবং প্রতিটা জিনিস তোমরা একেবারে কাছে, এবং রেস্টুরেন্ট আছে সাথে, এবং সাথে তোমরা এখানে রেস্টুরেন্টও পেয়ে যাচ্ছ। এবং আশা রাখছি তোমাদেরকে এই রুমটাও অনেকটাই বেটার লাগছে। তাহলে চলো এখন আমরা একটা নেক্সট যে রুমটা আছে ওটা তোমাদের সঙ্গে দেখে শেয়ার করে নেবো। আমরা একটা নেক্সট একটা সুইট রুম দেখে দেবো, যেটা হচ্ছে সুপার ডিলাক্স বলতে পারো বা সুইট রুম বলতে পারো, মিনি সুইট বলতে পারো এটাকে। 207 নম্বর রুমটার নম্বর, তোমরা অবশ্যই রুমের নম্বর করে দেখো, বুক করতে পারো। দেখো খুবই একটা সুন্দর ডেকোরেট করা আছে, খুবই একটা সুন্দর ভাবে ডেকোরেশন করা আছে, এবং তোমরা বেডটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা সুন্দর ভাবে লাগছে। খুবই একটা আলাদা আশ্চর্য জিনিস বলে মনে হচ্ছে, জাস্ট এতটাই সুন্দর লাগছে। কি কি আছে তোমরা দেখে নাও। টেবিল রাখা আছে, একটা চেয়ার রাখা আছে, এবং একটা ল্যান্ডলাইন ফোন অবশ্যই দেখতে পাচ্ছ আছে। এবং তার সাথে একটা ডেকোরেশনটা দেখো, খুবই সুন্দর একটা ডেকোরেট করা আছে। এই রুমটার ভাড়া পড়বে তোমাদের মাত্র 2000 টাকা ভাড়া পড়বে, এবং এতেও তোমরা দেখো সেম ফ্যাসিলিটি তোমরা অবশ্যই পাচ্ছ। এতে একটা দেখো কাবার্ড আছে, এবং তার সাথে দেখো একটা অবশ্যই জানো ব্ল্যাঙ্কেট আছে এতে। এখন যা ওয়েদার, ব্ল্যাঙ্কেটের মনে হয় না দরকার হতে পারে। এবং এখানে দেখো এলইডি টিভি আছে, এবং এখানে চেয়ার অবশ্যই দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো একটা বড় সাইজে তোমরা এখানে একটা আয়না পেয়ে যাচ্ছ। সব রকম যদি ফ্যাসিলিটির কথা বলি, এখানে তোমরা অ্যাভেলেবেল অবশ্যই পাবে। এবং এর যে বাথরুমটা আছে ওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং প্রতিটা তোমরা বাথরুমে গিজারের ব্যবস্থা অবশ্যই হবে, এবং প্রতিটা দেখো কতটা সুন্দর এবং কতটা ক্লিন ভাবে বাথরুম গুলো, খুবই সুন্দর এবং খুবই ক্লিন। এবং এই রুমটাও আশা রাখছি যে তোমাদেরকে অনেকটাই বেটার লাগছে। এবং এর সামনে থেকে ব্যালকনির যে ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যালকনি থেকে ভিউটা কেমন। চারিদিকে হোটেল দেখতেই পাচ্ছ, এবং একটা রোড দেখতে পাচ্ছ, যে বুঝতে পারছো কতটা সুন্দর এবং কতটা কাছাকাছি ভাবে তোমরা পাচ্ছ। খুবই সুন্দর এবং খুবই কাছাকাছির মধ্যে মাত্র 2000 টাকার ভিতরে তোমরা এই রুমটা পাচ্ছ। অনেকটা কমের ভিতরে এই রুমটা পাচ্ছ। আর আশা রাখছি তোমাদেরকে এই রুমটা খুবই খুবই ভালো লেগেছে। তোমাদেরকে এই রুমগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, এবং কমেন্ট তো অবশ্যই করছো, কমেন্টের কথা বাদ দিলাম। বাট আমি বলবো যে এই রুমগুলো তোমরা অবশ্যই সিলেক্ট করো, খুবই খুবই ভালো রুম তোমরা দেখছো। এখন আমরা নেক্সট একটা রুম দেখে নেবো, 208 নম্বর রুম, যেটা হচ্ছে মিনি সুইট বলতে পারো রুমটাকে। এতটা সুন্দর রুমটা যে দেখেই মনে হবে যে আরো মিষ্টি ঝরছে। তাহলে চলো মিষ্টি ঝরা রুম একটা দেখে নিই, মিনি সুইট রুম। 208 নম্বর রুমের মধ্যে আমরা এখন এন্ট্রি করব। রুমটা দেখো কতটা সুন্দর রুম, খুবই একটা সুন্দর রুম দেখতেই পাচ্ছ। প্রতিটা থেকে তোমরা একটা করে ব্যালকনি অবশ্যই পাচ্ছ, এবং এই রুমটা দেখো কতটা সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এবং এই রুমটার ভিতরে তোমরা সেম ফ্যাসিলিটি পাচ্ছ, যে এখানে একটা সোফা তো অবশ্যই আছে দেখতেই পাচ্ছ, এবং একটি টেবিল, একটা ল্যান্ডলাইন ফোন, তার সাথে একটা এলইডি টিভি। এবং এখান থেকে বাথরুমটা অবশ্যই দেখাবো, এবং ডাস্টবিন তো অবশ্যই দেখালাম। এবং যে ব্যালকনি গুলো আমি তোমাদেরকে বলছিলাম যে প্রতিটা রুমে তোমরা একটা করে ব্যালকনি পাচ্ছ। এই দেখো না, এখান থেকে একটা ভিউ দেখো কতটা একটা সুন্দর ভিউ, খুবই একটা সুন্দর একটা ভিউ পাচ্ছ তোমরা এখান থেকে, খুবই সুন্দর। এইসব হোটেলে যদি তোমরা আসো, তোমাদের মনে হবে যে না পয়সা ওসুল হয়েছে, আমরা হোটেলে ছিলাম, যে হোটেলে আমরা ছিলাম আমাদের সত্যি সত্যি যদি পয়সা ওসুল তোমরা করতে চাও, যে একটা ভালো রুম পেতে চাও, তাহলে আমি অবশ্যই বলবো হোটেল প্রিন্স প্লাজাতে আসো। তোমাদের মনে হবে না যে তোমাদের পয়সা কোথাও বৃথা গেছে বলে। খুবই খুবই ভালো হোটেল যেমন, রুমও তেমন। এই রুমটার ভিতরে সেম ফ্যাসিলিটি তোমরা দেখতেই পাচ্ছ। এবং এর যে বাথরুমটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, কতটা একটা সুন্দর বাথরুম, খুবই সুন্দর একটা বাথরুম পেয়ে যাচ্ছ দেখো।
পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনের মধ্যে যদি কথা বলো, এবং সবাই দেখতে পাচ্ছ গিজারের ব্যবস্থা অবশ্যই আছে। এই রুমটাও তোমাদেরকে কেমন লাগছে এবং কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমরা রুমগুলো অবশ্যই বুক করো। তোমাদের সাথে এই রুমগুলো শেয়ার করলাম। এখন ভাবলাম যে এর যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা কেননা শেয়ার করা যায়। রেস্টুরেন্টটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছ। তাহলে চলো দেরি না করে রেস্টুরেন্টটা দেখা যাক। এই যে দেখো না, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। খুবই পরিষ্কার পরিচ্ছন্নের সঙ্গে রেস্টুরেন্ট এরিয়া পাবে। এখানে কতজন খেতে পারবে বসে? 36। তোমরা এখানে প্রায় 36 থেকে 40 জন মতন বসে খেতে পারবে। এবং এমন ডেকোরেট করে দাও, কতটা সুন্দরভাবে ডেকোরেট। পুরোনো জমানাতে যদি ইয়াদ করতে চাও তাহলে অবশ্যই বলবো, হারকিনি আলাদা যদি খেতে চাও অবশ্যই এখানে এসো। খুবই একটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে তোমরা এই রেস্টুরেন্টটা পাচ্ছ। হোটেলটা যেমন সুন্দর এবং তার রেস্টুরেন্ট এরিয়াটার যদি কথা বলি অনেকটাই সুন্দর পাবে। তোমরা দেখে অবশ্যই কি কি খাবার পাওয়া যাচ্ছে এখানে? সব রকম মাল্টিকুইজ, মানে চাইনিজ, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ানও পাওয়া যাচ্ছে। তো দেখো, সাউথ ইন্ডিয়ানে যদি কথা বলি অনেক জায়গাতে পাওয়া যায় না, অনেক জায়গাতে না বলছে। দীঘাতে আমি অনেক হোটেলে ভিডিও করেছি, তোমরা জানো। সাউথ ইন্ডিয়ানটা অনেক জায়গাতে না বলে, বাট এই হোটেলে তোমরা অবশ্যই পাবে। হোটেল প্রিন্স প্লাজা। অবশ্যই তোমরা অবশ্যই নামটা মনে রেখো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, কল করো। তোমরা খুবই ভালো ভালো খাবার পেতে পারো। চাইনিজ, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকম খাবার পাবে এখানে, এবং আশা রাখছি তোমাদেরকে রেস্টুরেন্ট এটাও ভালো। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম জয়ন্ত ভট্টাচার্য, আর হোটেলের আর নাম? আমার হোটেলের নাম হচ্ছে হোটেল প্রিন্স প্লাজা। দাদা এখান থেকে সমুদ্র দূরত্বটা তো কত? সমুদ্র হেঁটে গেলে আমাদের এখান থেকে 5 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগবে, তাই তো? আর বলছি এখানে রুম কতগুলো আছে আর কি কি ক্যাটাগরি রুম আছে? আমার এখানে টোটাল 36টা রুম আছে, অ্যান্ড 36টা রুমের মধ্যে ফার্স্ট হচ্ছে আমার ডিলাক্স রুম, যেগুলি আমার 1650 টাকা করে রেট আছে ইন উইকডেজ, অ্যান্ড উইকেন্ডস যেমনি ফ্রাইডে স্যাটারডে সানডে তাতে আমার রেটটা আবার অন্য থাকছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তার উপর হচ্ছে আমার ডিলাক্স রুম। ডিলাক্স রুমগুলি হচ্ছে আমার 2000 করে, এবং সুপার ডিলাক্স তারপরে হচ্ছে সেগুলো হচ্ছে 2200 টাকা, অ্যান্ড সুইট রুমও আমি 2200 টাকা করে দিচ্ছি। অ্যান্ড উইকেন্ডসে এগুলি ফ্রাইডে স্যাটারডে সানডে রেট কিন্তু চেঞ্জ হয়ে একটু চেঞ্জ হয়। আর কি কি ফ্যাসিলিটি কি পাচ্ছে এখানে? ফ্যাসিলিটি বলতে আমার এখানে এতে আমার যেমনি রুফটপ সুইমিং পুল রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে মানে ইন্ডিভিজুয়াল ওয়াইফাই রয়েছে, আর প্লাস আমার ভিতরে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, ইনহাউস কিচেন রয়েছে। ইভেন যদি কেউ যদি কোনো গ্রুপ নিয়ে আসে এবং তারা যদি নিজেরা যদি বলে আমরা রান্না করে খাবো নিজেরা, তো তার জন্য স্পেস রয়েছে, তাদের আমি কিচেন স্পেস আমি প্রোভাইড করে দিই বাইরে। তারা আলাদাভাবে তারা নিজেরা রান্না করলো, and আমার রেস্টুরেন্টটা তারা পেয়ে গেল। আচ্ছা, রেস্টুরেন্টের সাথে মানে সুইমিং পুল সবকিছু এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে। হ্যাঁ। আর বলছি সিঙ্গেল পারসন কি অ্যালাউ আছে? দেখুন, সিঙ্গেল পার্সন আমি তো অ্যালাউ করছি, অনেক জায়গাতে অ্যালাউ করে না, বাট আমি অ্যালাউ করছি। আমার এখানে আমি জেনুইনিটিটা চেক করে নিজেই আমি অ্যালাউ করে দিচ্ছি। আচ্ছা, এমনি আইডি প্রুফ হিসেবে কি কি লাগছে? আইডি প্রুফ হিসাবে আমাদের এখানে আধার কার্ড, না হলে সেকেন্ড আইডি প্রুফ ইজ ভোটার কার্ড। ভোটার কার্ড। আর বলছি কি যতজন আসবে সবার আধার কার্ড লাগছে না ফ্যামিলির একজন হলেই হচ্ছে? 10+ ইয়ার্স এর হলে সব প্রত্যেকের আধার কার্ড, প্রত্যেকের আধার কার্ড লাগছে তো? আর যদি কোনো আনম্যারিড কাপল আছে ওদের কি অ্যালাউ আছে? আনম্যারিড কাপলস অ্যালাউড আছে, বাট দে মাস্ট বি মিন্স অ্যাবভ 18 and 21। 18 and 21 চাই, তাই তো? ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আর বলছি কি কিছু যদি আমার ভিডিও দেখে আপনাকে কল করে? ডেফিনেটলি আপনার ভিডিও দেখে যদি কেউ আসছে, যদি উইকডেজে আসে মানডে টু থার্সডে, তো ডেফিনেটলি আমি 10% ডিসকাউন্ট দেবো। আর উইকেন্ডসে আসলে সেটা অ্যাজ পার মান্থ তার কতজন কটা রুম নেবে তাহলে সেই হিসাবে দেখে একটা জেনুইন একটা যা হবে একটা ডিসকাউন্ট আমি তাকে প্রোভাইড করব। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আর আমি আমার সমস্ত দর্শকদেরকে বলবো তোমরা অবশ্যই এসো। যদি ডিসকাউন্টের সাথে খুব একটা ভালো হোটেল তোমরা পেতে চাও, তোমাদের উইকেন্ড বলো বা প্রতিটা দিন বলো, যদি এনজয়ের সঙ্গে কাটাতে চাও অবশ্যই এসো। অনেকটা সস্তার মধ্যে অনেকটা ভালো রুম, যেখানে সব রকম তোমরা ফ্যাসিলিটি পাচ্ছ। তাহলে নমস্কার দাদা আপনাকে। নমস্কার।